শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্সে প্রচারে নিষেধাজ্ঞা এবং সরানোর নির্দেশ। জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্সে প্রচারে না করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও বলা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং মঞ্জুর করেছেন। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে বিদ্বেষমূলক বক্তব্য এখনও আছে, সেগুলো যেন অতি দ্রুত সরানো হয়। ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ না হয়, সেজন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয়ে আসবে না। গাজী মোনার হোসেন বলেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে। তিনি হলেন শেখ হাসিনা। কারণ এখন পর্যন্ত শুধু ওনার বিদ্বেষমূলক বক্তব্য আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ আমরা পেয়েছি। এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করে। ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন। ইফফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।